হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বা জানিয়েছিলেন, মুসা যখন আমার আখিরি নবীর উম্মত গুলো নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, নামাজে যখন দাঁড়িয়ে যাবে, আসসালাতু মিরাজুল মুমিনিন, এ মুসা রে আমার হাবিবের উম্মত উম্মতিরা, আমি আল্লাহ পাক আমাকে তখন দেখতে লাগে। যদি তোমরা তারা আমাকে দেখতে নাও পায়, আমি আল্লাহ কিন্তু তাদেরকে দেখছি, এইটুকু তারা যেন মাথায় রাখে, তারা যেন এইটুকু মাথায় রাখে, আমি দেখছি। আল্লাহ পাকের বান্দা বান্দিরা যখন নামাজে দাঁড়িয়ে গিয়ে সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ে, আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ এই প্রশংসা যখন সুবহানাল্লাহ আপনি পবিত্র, আমার আল্লাহ পাক বলে আমার বান্দা বান্দিরে যা আমার পবিত্র বর্ণনা করলি, আমি তোদেরকে পবিত্রদের দলভুক্ত বানিয়ে দিলাম। যখন আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা রাব্বিয়াল আলা, আমার পালনকর্তা আপনি সবথেকে মহান, আমার আল্লাহ তখন বলে বান্দা বান্দিরে যা আমি আমার মহান নেককার বান্দা বান্দিদের দলভুক্ত তোদেরকে বানিয়ে দিলাম। আমাদের কি ইচ্ছা যায় সেই নামাজ আমরা কাজা করি। পৃথিবীর জমিনে আল্লাহ প্রতিটা মুহূর্তে আমাকে আপনাকে পরীক্ষা নেবে। কাউকে আল্লাহ আলেম করে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ পীর পথ প্রদর্শক মুর্শিদ করে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ হাফিজে কোরআন করে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ ইমামতি দিয়ে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ পারাজ ক্ষমতা দিয়ে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ বাবা সাইদে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ পাক গরীব করে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ পাক এমন করে ধনী করে পরীক্ষা নেবে। এই যুবকেরা তরুণেরা, যদি আমরা ঈমানদার হই আমাদের মাকসাদ একটাই থাকবে, যেখানে থাকি না কেন আল্লাহ যাতে নারাজ ওই কাজ আমরা করব না, আল্লাহ যাতে খুশি ওই কাজ আমরা করব। কেননা এই জিন্দেগিটা চিরস্থায়ী নয়, আজ আছে কাল নাই, কখন যে কার নিঃশ্বাস ফুরিয়ে যাবে কেউ জানে না। চলে যেতে হবে আল্লাহ পাকে ডাকে। ওই দিনে কিন্তু এত কঠিন দিন হবে, যে দিনে তোমার আব্বা তোমাকে দেখো চিনে না চিনার ভান করে সরে যাবে, যে দিনে তোমার আম্মা তোমাকে চিনো না চিনার ভান করে সরে যাবে, যে দিনে তোমার স্বামী তোমাকে চিনো না চিনার ভান করে চলে যাবে, যে দিনে তোমার স্ত্রী তোমাকে চিনো না চিনার ভান করে চলে যাবে, ওই দিনটা হবে ময়দানে মাশর। ওই দিনে কিন্তু আল্লাহ পাক সবার কাছে হিসাবটা নেবে। কে কখন যাবে তার কোনো গ্যারান্টি নাই। যদি আমি মনে করি যে আমি হজ করে তওবা তিল্লাহ করে দেবো, এখন যা খুশি করছি, শুনছেন না, এটা কিন্তু ইসলামে হয় না, এটা অন্য কোনো জায়গায় হতে পারে। যে একটা কথা আছে না, বিল্লি 700 চুহা মারকে হজ করতে যাচ্ছে, কথা আছে, এটা অন্য জায়গায় হতে পারে, ইসলামে এমন কোনো নিয়ম নাই। তবে হ্যাঁ, হজ করলে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। হাদিস পাকে আছে একটা গুনাহ আল্লাহ মাফ করে না, ওটা হলো হকুন নাস, বান্দার হক, এতিমের হক, মা বাপের হক, গরিবের হক, পাড়া প্রতিবেশীর হক, মুসলমান মুসলমানের হক, মানুষ মানুষের হক। এই হকের গুনাহ কখনো মাফ করে না, বাকি সব গুনাহ মাফ করে দেয়।
তবে হ্যাঁ মনে রাখতে হবে আপনি যে হজ করতে যাবেন ওই হজের টাকাটা যেন হালাল হয়। আজ আপনার অভাব রয়েছে, আপনি কোন অর্থ নিয়ে নিলেন, কাল আপনার অভাব থাকবে না, কিন্তু আপনি কোন পয়সা দিয়ে হজ করতে যাবেন? কেননা আপনার এক টাকাও যদি পুরো হারামের ব্যবসা, এক টাকা যদি আপনার পুরো ব্যবসার সঙ্গে মিলে যায়, আপনি তাহলে কি করে এক টাকাটাকে বাদ দেবেন? ভাববেন যে এক টাকা বাদ দিবি তো হবে না, এক টাকারই হয়তো বরকত হয়েছে, বাকি টাকার বরকত হয়নি। যে গরিবের দিয়েছিল ইসলামকে ফলো করেন। আজ আমরা সহজে দাঁড়িয়ে পেয়েছি, আজ আমরা সহজে টুপি পেয়েছি, আজ আমাদের হজে যাওয়াটা বড় সহজ হয়ে গেছে। লক্ষ কোটি কোটি মানুষ খরচ করে চলে যাচ্ছে, 5-6 লক্ষ টাকা পর্যন্ত হয়ে গেছে। মানুষের কাছে এত টাকা আল্লাহ দিয়ে দিয়েছে, এই 5-6 লক্ষ টাকাও মানুষের গায়ে লাগছে না। ঘন ঘন আল্লাহ পাকের কাবা শরীফে চলে যাচ্ছে। এ দুনিয়া মানুষ রেখে দেন, জান যেতে কোনো আপত্তি না, মনে রেখে দেন কাবা শরীফে গেলে তারাই নাজাত পাবে, যারা কিন্তু হালাল ইনকাম করে যাবে, যারা কিন্তু যাকাত না দিয়ে যাবে, যারা দুনিয়া জমিনে কোনো মানুষের হক মেরে যাবে না, তারাই নাজাত পেয়ে যাবে। যাদের দিনে নবীর মুহাব্বত রয়েছে তারাই নাজাত পেয়ে যাবে। কারণ কাবা শরীফে তওয়াফ করার সময় যে জায়গা থেকে তওয়াফ শুরু করতে হয় ওই জায়গার বাঁদিকে একটা পাথর রয়েছে, যার নাম হলো হাজারে আসওয়াদ। ওই হাজারে আসওয়াদ ইশারা করে ঠোঁট লাগিয়ে চুমা দিয়ে বা হাত দিয়ে চুমা দিয়ে বা দূর থেকে হাতে ইশারা করে চুমা দিয়ে আপনি তওয়াফটা যখন শুরু করে দেবেন, আপনার জানা আছে কি জানি না, ওই হাজারে আসওয়াদ জান্নাতি পাথর। ওই জান্নাতি পাথরের দুটো বৈশিষ্ট্য রয়েছে, যখন মুমিন মুমিনারা চুমা দেয় তখন তার গুনাহগুলোকে হাজারে আসওয়াদ চেনে না। কিন্তু আর একটা বৈশিষ্ট্য আছে, ওটা শুনবেন না। যখন কোন মুনাফিক চুমা দেয় হাজারে আসওয়াদ তাকে, যেটাকে আমরা বলি ফটোকপি, তাকে ক্যাচ করে লাগে, কিয়ামতের দিন তার বিরুদ্ধে সাক্ষী দেবে যে আল্লাহ মুনাফিক ছিল। হুড়োহুড়ি করে তো খুব দেখেছি চুমু দিবার জন্য, ভালো জিনিস। যদি তুমি লাইনের হও, চুমা দাও, তোমার গুনাহ তো মাফ হয়ে যাবে। তোমাকে কেউ না চেনুক, তুমি তো চেনো, আমাকে কেউ না চেনুক, আমি তো চিনি। আজ আমাদের মধ্যে ধারণা এসে গেছে হজ করে নিলে গুনাহ মাফ হয়ে যাবে। চিন্তা কিসে, অত সহজ নয় আল্লাহ জান্নাতটা পাওয়া। ইমামে হুসাইন যখন কাবা শরীফে যেত, কাবা নিজেকে ধন্য মনে করত, হাজারে আসওয়াদ ধন্য মনে করত যখন হুসাইন চুমা দিত। কেননা হুসাইনের ওই ঠোঁটে নবী মুহাম্মদ রাসূলের ঠোঁট লেগেছিল। কিন্তু সেই হুসাইন হকের জন্য কতটা কষ্ট করেছে, আজ আমরা হকের পক্ষে দাঁড়াতে তো জীবনে পারলাম না, অথচ হককে যারা মিটাতে চায় তাদের পাশে তো সর্বসময় দাঁড়িয়ে রইলাম। আজ আমাকে আল্লাহ পাওয়ার দিয়েছে, আজ আমার শরীরে তাকত আছে, আজ আমার যৌবন আল্লাহ দিয়েছে, চোখে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে, কানে আল্লাহ শোনার ক্ষমতা দিয়েছে, জমিনে আল্লাহ চলার জন্য পাও পর্যন্ত দিয়ে দিয়েছে। বড় আরামে রয়েছি ঘরে শুয়ে, গাড়ি নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে লেগেছি, ভালো মন্দ মেহমানের খাচ্ছি। মনে রেখে দিও একদিন আমাকে কিন্তু যেতে হবে, সাদা কাফন করে নিয়ে মসজিদে ঘোষণা হয়ে যাবে, এলান করে দেবে জানাজা হবে অমুক টাইমে। কিন্তু কবরের জমিনটা
দিনটা তোমার আমার কেমন হবে, এর জন্য একটু ভাবা দরকার। এত সহজে কবর তোমার জান্নাতের বাগান হয়ে যাবে না। ইতিহাস যদি পড়ে দেখি, আল্লাহ নবী তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছে যে দিনের জন্য, সেই দিনকে আমরা আজকে মিটাতে লেগেছি। অথচ আমরা বলছি আমি হাজি, আমি নামাজি, আমি দাড়িওয়ালা, আমি টুপিওয়ালা, আমি পীর সাহেব, আমি পীরজাদা। না, কোনো কিছুই চলবে না। কেননা নবী আমার তায়েফের জমিনে যখন বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবীকে এত মেরেছিল, তায়েফের বাচ্চারা জালিমদের ইশারাতে নবী পাকের শরীরে রক্ত বেরিয়ে 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 আল্লাহ নবীর জুতা মোবারকখানা পুরো রক্ততে ভিজে গিয়েছিল। আল্লাহ নবীর পা পর্যন্ত রক্ততে ভিজে গিয়েছিল। নবী আমার অজ্ঞান জমিনে পড়ে গিয়েছিল। একবার ভেবে দেখুন, যাকে না বানালে আল্লাহ কুল কায়নাতকে বানাতেন না, সেই নবী যদি এত দুনিয়ায় কষ্ট ভোগ করে, তারপরে আমরা কি করে আশা করি যে আমরা আল্লাহর জান্নাতে চলে যাব? নিরাশ হবার তবে কিছু নাই। যদি সত্যি তুমি নবীর প্রেমিক হও, মাকসাদ যদি তোমার থাকে, উপকার করতে পেরেছি কি জানি না, ইসলামের ক্ষতি কোনোদিন করব না। যদি তোমার দ্বারা কোনো ক্ষতি না হয়, আল্লাহ পাক দয়াময় তোমাকে মাফ করে দিতে পারে। আমার আওয়াজ বুঝছেন তো? মাইকের আওয়াজ। যে নবী না হলে কিছু হতো না, সেই নবী যদি ওই হাল হয়, তাহলে আমাদের এত ফুটানি, এত গরম কিসে? এত বেখেলাফ, এত গাফলতি, এত উদাসীন কেন? কখনো কখনো আমিও ভাবি যে আব্বাস তুই এত গাফিল কেন? কত কষ্ট পেয়েছে মানুষ। আল্লাহ নবী বসে আছেন দুটো বাচ্চাকে কোলে করে নিয়ে, একটার নাম মুহাম্মদ, একটার নাম ইব্রাহিম, আর একটার নাম হলো ইমামে হুসাইন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম বাজরাইল চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর, দুটো বাচ্চার মধ্যে থেকে একটা আপনি নেবেন, একটা আল্লাহ পাক নিয়ে যাবে। অর্থাৎ একটাকে আল্লাহ নিয়ে নেবে, আর একটা আপনার কাছে রাখবেন। দুটো আপনার কাছে থাকবে না। হুজুর ফয়সাল্লাহ, আপনার যেটা আপনি নিতে চাইবেন রাখুন, আর একটাকে আপনাকে ফিরিয়ে দিতে হবে। আমার আল্লাহ পাক এই বাচ্চাটাকে নিয়ে যাবে। ভেবে দেখুন, আপনার কোলে যদি দুটো বাচ্চা থাকে, এমন সময় যদি আপনি জানতে পারেন এক্ষুনি একটা বাচ্চাকে চলে যাবে, কেমন দশা হবে? এই বলেছি কথা কানে যায় না যে মোবাইলটা বন্ধ রাখো। তাহলে বলে তোদের কি দশা হবে? আমি তো মাঝে মাঝে এত কষ্ট হয়, ভাবি যে জলসা মাহফিল করবো না, হুজুরদের আলোচনা করি, শহীদ হুজুরদের আলোচনা করি, বসে বসে দেখি অনেকে হাসে। আমি রাগী মানুষ, ওদের গাড়ি সহ্য হয় না, মানুষ বন্ধ আটকায় না, মানুষ কথা বুঝে আসছে। ওইটাকে আবার দেখবেন কেউ কেটে ছাড়ে। সমাজে হাজার কমেন্টে কিছু যায় আসে না, আমি সব মাইন্ড করি না। আমি একটা জিনিস ভাবি, আমার আল্লাহ যদি বলে তুই চোর তো বরবাদ, আর তুই ঠিক তো সব ঠিক। ও দুনিয়া কি বললাই ভাবি, কিন্তু তারপরও মাইন্ড এগুলো ভাবতে হবে। আমরা হাসছি, অনেক ওলিয়া উলিয়াদের জীবনী আছে, তারা সারা জীবনটা শুধু কেঁদেছে যে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। আমরা এত গাফলতি কেন, এত মানে বেখেয়াল হয়ে ঘুরে বেড়াচ্ছি কি জন্য আমি ভাবতে পারছি না। ঠিক আছে, অন্য সময় তবুও নাই হতে পারে। একটা জলসার মাহফিলে বসেছি, কোরআনের কথা হচ্ছে, আল্লাহ ওয়ালাদের কথা হচ্ছে, একটু মন দিয়ে শুনি। শোনার পরে যদি দিলটা নরম হয়, যদি চোখ দিয়ে এক ফোঁটা পানিও বেরিয়ে যায়, যদি না বেরোয়, দিলটা যদি কাঁদে, হতে পারে আল্লাহ আমাদেরকে মাফও করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছুই তো পাচ্ছি না।
তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগলে আল্লাহ নবী নূরের চোখের পানি ঝরে 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 দাড়ি মুবারক দিয়ে গড়িয়ে গড়িয়ে পিরহানে পড়তে লেগেছে। নবী আমার একবার নিজের বাচ্চা হযরত ইসমাঈল ইব্রাহিমের দিকে তাকায়, আর একবার খাতুনে জান্নাতের জান নবী পাকের নওয়াজা হোসেনের দিকে তাকায়, একবার এর দিকে তাকায় আর একবার ওর দিকে তাকায়। আর দুটো বাচ্চা নানা নবী পাকের কোলে ছুটোছুটি করে, খেলা করে, কখনো কাঁদে ওঠে, কখনো ছুটে যায়, কখনো কোলে বসে। এই যুবকেরা, আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে নবী আমার ইমামে হোসাইনকে দিলেন না, নবী আমার নিজের বাচ্চা ইব্রাহিমকে দিয়ে ইব্রাহিম চলে গেলে আমি রাসূল কাঁদবো, আমার হোসেন চলে গেলে আমার ফাতেমা কাঁদবে। ফাতেমার চোখের পানি আমি নবী কখনো দেখে সহ্য করতে পারবো না। কারবালার মাঝে মোরচা করে ঝাড় দিচ্ছে। অনেক সাহাবা হযরতরা সবাই বলেছেন, জিজ্ঞেস করছেন, এ খাতুন আপনি কে? খাতুনে জান্নাত বলছে, আমি ফাতেমা কার আমার লাল শহীদ করে তাই ঝাড় দিয়ে দিয়েছি, যাতে আমার বাচ্চার গায়ে কোনো পাথরের কোনা নেই। তারা কত কষ্ট করেছে, আর আমরা ফিরি ফিরি সব জান্নাত যাওয়ার স্বপ্ন। তোমাদেরকে বাঁচাবে। বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবে না, কিন্তু বিয়াদবের উপরে কোনদিন আমার রহমত হয় না, এটা শুনে রাখো। বিয়াদব করতে শেখো। নবী আমার বিদায়ের সময় বলে গিয়েছিলেন, আমার সাহাবারা, আমি নবী চলে যাচ্ছি, আমার 65 বছরের জিন্দেগি, দুনিয়ার হায়াতের জিন্দেগি, আখিরাতের রাস্তায় রওনা দিলাম। আমি নবী তোমাদেরকে তিনটি জিনিস রেখে যাচ্ছি। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবকে মজবুত করে ধরবে। দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলি, আমি নবী আমার সুন্নাতকে মজবুত করে ধরবে। তিন নম্বর হলো আহলে বাইতি, আমি নবী পাক আমার পরিবার, আমার খানদান, আমার বংশধরকে মজবুত করে ধরবে। অর্থাৎ সুন্নাত তোমরা নেবে আমার পরিবারের কাছে, আর আমার পরিবার সুন্নাত নেবে, এবং সুন্নাত যখন তোমরা মানবে ওটাই তোমরা কোরআনের অনুসরণ হবে। কারণ আমার নবী যা কিছু করেছে, কানা রাসূলুল্লাহুল কোরআন, আমাদের আয়েশা সিদ্দিকা বলে আমার নবী পাকের লাইফস্টাইল চরিত্রটাই ছিল কোরআন শরীফ। কোরআনের বিরুদ্ধে কেস করছে, কেউ কোরআনের বিরুদ্ধে মামলা করছে, কেউ কোরআন অপমান করতে লেগেছে। আমরা মুসলমান, আমাদের কোনো খেয়াল নাই কি করে সন্ত্রাস মোকাবেলা করা যায়, কি করে সন্ত্রাস জুলুমের বিচার করা যায়, কি করে সন্ত্রাসকে উপযুক্ত জবাব না দেওয়া যায়। আমাদের তো কোনো খেয়াল নাই। আমরা আমাদের জমি জায়গা, ঘর বাড়ি, পজিশন নিয়ে ব্যস্ত। কখন আল্লাহ কোরআনকে তো পড়লাম না, যদিও বা পড়ে, সেই কোরআনের সম্মান রক্ষার জন্য কখনো ভাবলাম না। অথচ কিয়ামতের দিনেতে এই কোরআন আল্লাহ বা সুন্দর করে সাজিয়ে দেবে। এটা লৌহে মাহফুজে রক্ষিত রয়েছে। এই কোরআন আল্লাহ সাজিয়ে নিচে হাঁটাহাঁটি করতে লাগবে। আমার আল্লাহ বলবে, আমার দাদা আল্লাহ বলো, আজ তুমি কি আমার
খাস্ত রাখবে, ওই দিন কোরআন শরীফ বলবে, কালামুল্লাহ শরীফ বলবে। দুনিয়ার জমিনে যারা আমাকে সম্মান করেছিল, আমাকে মহব্বত করেছিল, আমাকে প্রেম করেছিল, আমাকে রক্ষা করার জন্য নিজেদের সিনাটা রেখে দিয়েছিল, আমাকে আলো করে বুকে জড়িয়েছিল, চুমা দিয়েছিল, চোখে লাগিয়েছিল, আমার জন্য ঝগড়া করতো, আমার জন্য ভালোবাসত, আমার প্রচার করতো, আমার প্রচার করতে গিয়ে সমাজের মানুষের গায়ে খারাপ হয়ে গিয়েছিল, তারা দুনিয়া সবাইকে ছেড়ে দিয়েছিল, আমি কোরআনকে সে ছাড়ে বুকে জড়িয়ে ধরে রেখেছিল। আল্লাহ পাক সবাই সবাইকে ছেড়ে দিয়েছে, আমি কোরআন কিন্তু তাকে ছাড়বো না। আমি চাই সে জান্নাতে নাজাত পেয়ে যায়। নবী আমার জানিয়ে দিলেন, ওদিনে কোরআনের খাতিরে আল্লাহ পাক এমন লোককে নাজাত দেবে যারা কোরআন পড়তে পারে, খুলে খুলে হাত বুলিয়েছিল আর বলেছিল, আল্লাহ এটা তোমার কথা। ছোটবেলায় পড়তে পারেনি, আর বুঝতে পেরেছে, চুমা দিয়েছে, আদর দিয়েছে, এমন লোক কোরআনের খাতিরে সেদিন নাজাত পেয়ে যাবে। সেই কোরআন আজ আমাদের ঘরে আছে। যে ঘরে কোরআন আছে হয় সেই ঘরে নেই, পাশের ঘরে টিভিও চলে গেছে। কি ভুল বলা হয়ে গেল না? কোরআন যেটার বিরুদ্ধে, কোরআনকে রেখে আমরা সেটা করি। কোরআন শরাবের বিরুদ্ধে, অনেক মুসলিম ঘরে কোরআন আছে, শরাবও আছে। কোরআন গান বাজনার বিরুদ্ধে, অনেক মুসলিমের ঘরে কোরআন আছে, গান বাজনাও আছে। কোরআন সুদের বিরুদ্ধে, অনেক মুসলিমের ঘরে কোরআন আছে, সুদও আছে। কোরআন ঘুষের বিরুদ্ধে, অনেক মুসলিমের ঘরে কোরআনও আছে, ঘুষও আছে। কোরআন বিহায়াপনার বিরুদ্ধে, অনেক মুসলিমের ঘরে কোরআন আছে, তার ঘরের পরিবাররা বিহায়া হয়ে আছে। এটা কেমন বলেন তো? কোরআনকে বেঁধে কষ্ট দেওয়াটাই বুঝাবার জন্য বলছি। কোন মানুষকে বেঁধে কষ্ট দেওয়া বলে না, যে পছন্দ তুই যেটা করে দিই, তোর চোখের সামনেই সেটা করবো। অথচ আমরা আবার বলি আমরা জান্নাতে যাব। লাইন নেই, লাইন নেই। যদি ইমামে হোসাইন পাক হুজুরের খাতিরে বা ওলিয়া উলিয়াদের খাতিরে কারো কোটাতে যদি পড়ে যায়, তাহলে হবে, না হবার চান্স নেই। এখন সব লাইন খারাপ, কিন্তু সে লাইনটাও তো খারাপ করে ফেলছে। আমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গে তো বন্ধুত্ব দূরের কথা, এখন তো দুশমনি শুরু করে দিয়েছি। না করিনি তো, আমরা দাদা হুজুরকে তো ভালোবাসি, মাছুরিকে ভালোবাসি, ভালোবাসেন, তার বাচ্চাদের সঙ্গে তো ঝগড়া চলছে না? চলে। একটু এগিয়ে গিয়ে আসা। দরুদ শরীফ আল্লাহুম্মা मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, अस्सलाम या हुसैन अस्सलाम, मेरे हुसैन तुझे सलाम। धोखे से जिसको कूफे बुलाया, बैठे बिठाए जिसको सताया, धोखे से जिसको कूफे बुलाया, बैठे बिठा के जिसको सताया, जिसके बच्चे को प्यासा रुलाया, जिसके सर पे खंजर चलाया, उस हुसैन पिला को सलाम, मेरे हुसैन तुझे सलाम।
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা পরিবর্তন হবার জন্য মাহফিল আমরা দিই, পরিবর্তনের আশায় বসেন, মসজিদ গুলোকে আবাদ করে, মা বাপকে ভালোবাসে, গরিবদের হক আদায় করে, বড়দেরকে সম্মান করে, নবী পরিবারদেরকে তাজিম মহব্বত করে। এ যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা, কারণ ইসলাম বেঁচেছে ইমামে হুসাইনের জন্য, ইসলাম পানা পেয়েছে ইমামে হুসাইনের জন্য। কেন এজি চেয়েছিল পৃথিবীর জমিন থেকে আল্লাহ নবীর দিনটাকে মুছে দেবে। আজ দুনিয়া জমিনে অনেক জিদ আছে, তারা চায় দুনিয়া জমিনে শরাবের প্রতিশোধ করতে, তারা চায় দুনিয়াকে জিনার মধ্যে জড়িয়ে দিতে, তারা চায় দুনিয়ার মধ্যে গান, শরাব, বদমাইশি, নাচ গান, সুদ, ঘুষ, খুন খারাপি, লুট এমন করে দুনিয়া জমিনে দাসত্ব প্রথাকে চালু করে দেওয়া। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী এগুলোকে বন্ধ করেছিল। এই যখন ক্ষমতা জোর করে দখল করেছিল, এই দখল করে নিবার পরে এই যে দুনিয়া জমিনে লুট, মারপিট, শরাবকে, জেনাকে এমন করে নারীদের মাঝে রাজদরবারে খেল তামাশা দুনিয়ার জমিনে আমার নবী পাকের যে আদর্শ, ওই আদর্শটাকে মিটাবার চেষ্টা করেছিল। এই যুবকেরা, তরুণেরা, সবার ইমানের পাওয়ার সমান হয় না জানি। এ অনেকে ভয়ও মেনে নিয়েছে, অনেকে ইচ্ছা না থাকলেও উপায় নাই তাই মেনে নিয়েছে, আবার অনেকে জিদের সঙ্গে সাথ দিয়ে আল্লাহ নবীর দিনকে মিটাবার জন্য চেষ্টা করেছে। কিন্তু ইমামে হুসাইন পাকের কাছে যখন খবরটা এসে যায়, ইমামে হুসাইনকে জানানো হয়, হযরত ইমামে হুসাইন, আপনি এজিদের বায়াতটা নিয়ে নিন, এজিদকে নেতা বলে মেনে নিন, এজিদকে শাহিনশাহ বলে মেনে নিন, এজিদকে লিডার বলে মেনে নিন। ইমামে হুসাইন বলেছিলেন, আমি এজিদকে কখনো মানতে পারবো না, যদি এজিদ শরাবি না হতো তাহলে মেনে নিতাম, এজিদ যদি শরিয়াতি না হতো তাহলে মেনে নিতাম, এজিদ যদি নানা দিনকে শেষ না করার চক্রান্ত করতো তাহলে মেনে নিতাম। কিন্তু এজিদ আল্লাহ নবীর দ্বীনের বেখিলাফ, ওই এজিদকে সাপোর্ট করা মানে নিজেকে নানার দ্বীনের বিরোধী করে দেওয়া। এ নবীর উম্মতেরা, আজ আপনারা ভেবে দেখুন, আমরা যদি কোনো সারাবিকে সাপোর্ট করি, নবীর উম্মতে নবীর দ্বীনকে মিটাবার চেষ্টা আমরাও করছি, যদি বলেন না করিনি, তাহলে ইমামে হুসাইন কেন বললো এজিদকে সাপোর্ট করা মানে নানা দিনকে আমি হুসাইন ধ্বংস করতে চাইছি? এজিদ সেদিন সারাবি ছিল, এজিদ সেদিন বদমাইশ ছিল, এজিদ সেদিন জুলুম করতো, এজিদ সেদিন নারীদেরকে দেহ শোষণ করতো। আজ দুনিয়া জমিনে কেউ যদি এমন লোক নেতৃত্ব যায় যাদের মধ্যে খসলত গুণ রয়েছে, তাহলে এরা আজকে দিনের এজিদ, এদেরকে সাপোর্ট করা মানে আমরা নবীর উম্মত বলছি, কিন্তু আমরাও নবীর দিনকে মিটাবার জন্য চেষ্টা করছি। এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, পরিবর্তন হয়ে যান, ফিরে আসে, আল্লাহকে ভয় করেন, নবীকে ভালোবাসে, নবীর দিনের যদি উপকার করতে না পারে, নবীর দিনের ক্ষতি করে ফেলবেন না। কারণ নবী আমার এই দিনের জন্য পেটে 3 দিন পাথর পেতে কাটিয়েছে, নবী আমার এই দিনের জন্য ঘর ছেড়ে দিয়ে পাহাড়ে গিয়ে 1 মাস গাছে পাতা ফল মূল খেয়ে আল্লাহ নবী জিন্দেগি যাপন করেছে। নবী আমার এই দিনের জন্য নিজের পরিবারকে কুরবানি করে দিয়েছে। সেই নবীর দিনকে ক্ষতি করে ফেলবেন না, তাহলে দুনিয়া তো আল্লাহ লাঞ্ছিত, অপমানিত, বেইজ্জতি করবে, আর আখিরাতে আল্লাহ পাক পা দুটোকে উপরে দিয়ে করে দিয়ে জমিনে দিয়ে মাথা করে বেইজ্জতির সঙ্গে জাহান্নামে দেবে। আর দুনিয়া জমিনে যদি একটু কষ্ট করে নবীর দিনের পক্ষে থাকতে পারে, অবশ্যই আল্লাহ পাক কিয়ামতের দিনে ইমামে হুসাইনের কাতারে আল্লাহ পাকে জান্নাতটা দিয়ে দেবে।